কথারা ফুরিয়ে গেলে নাম ধরে রেখো। সালমান হাবিব ভাইয়ার একটা কবিতা খুব মনে পড়ে। আমাকে একটু কথা পাঠাবেন, আমার না আপনাকে খুব শুনতে ইচ্ছা করছে। একটু কথা পাঠাবেন। ভালোবাসি পাঠাতে হবে না, ভালো তো বাসেনি না, সেটা আমি বুঝি, টের পাই। ভালো যে বাসেন না ওইটাই বলে পাঠান। তবু একটু কথা পাঠাবেন। অতটা দূরেও নয় আকাশ, যতটা দূরে তোমার বসবাস। একই আকাশের নিচে আমরা দুইজন থাকি, ভাবতেও ভাল লাগে। চাইলে ওই আকাশকে দেখতে পারি, চাইলে ওই আকাশের সাথে কথা বলতে পারি, কিন্তু আপনার কাছে কোনো কথা পাঠাতে পারি না। আপনার কণ্ঠও শুনতে পারি না, দেখতে পারি না ওই মায়াবী চোখ। আপনার খুনসুটিগুলাও এখন বড্ড মনে পড়লেও আর দেখতে পারি না। চাইলেই তো আর সবকিছু পাওয়া যায় না। আচ্ছা, কিছু নিয়ম ভেঙে কিছু জিনিস আপন হইলে কেমন হয়? এমন একটা নিয়ম ভেঙে আপনি আমার হইতে পারলেন না। কত নিয়মিত কত মানুষ ভেঙে দেয়, আমার নিয়মটাই কেন এত বদ্ধ ঘরে বদ্ধময়? জীবনে মাঝে মাঝে একটা বিষয় খুব ভাবে, এই তো জীবন কেটেই গেল, কি এমন ক্ষতি হতো সে আমার হলে? মানুষ যে মানুষগুলাকে হাসি খুশি আড্ডায় মাতিয়ে রাখে, একটা সময় সেই মানুষগুলাই কষ্ট দিয়ে কেন চলে যায় আপনি কয়বার পারবেন? মানুষের জীবনে কেউ না আসার আগেও সে অনেক হাসি খুশি থাকে, কিন্তু একবার কেউ এসে চলে গেলে না বড্ড খালি খালি লাগে। আকাশ আগেও দেখতাম, এখনো দেখি, কিন্তু আগের মতো আর হাসি না। কথাগুলা আকাশে জমা রাখি, তোমার কাছে তো আর কইবার পারি না। এখন আর কেন কইবার পারি না, আপনি আমারে কইবার পারবেন? কখনো তুমি, কখনো আপনি। তবে রাগ করে আপনি বলা কথাগুলা না কষ্টের হলেও একটা অনুভূতি আছে। তুমি বলেছিলে, মনে আছে, মানুষের সব চাওয়া কখনো পূর্ণতা পায় না, তেমনি আপনি হয়তো আমার না পাওয়া এক ভালোবাসা। একটা কথা মনে আছে, অধিকার হারিয়ে গেলে আমিও সেই অতিরিক্ত মানুষ। জীবনসঙ্গী হতে হবে এমন, দুজনের চাওয়াটাই সমান থাকতে হবে, দুজন দুজনকে বোঝার ক্ষমতা রাখতে হবে। মধ্যরাতে যখন আমি আপনাকে মনে করি, আপনার কি আমারে মনে পড়ে? আপনার জন্য তো আমার মনও পড়ে। শুধু মনে পড়ে না, মনও পড়ে। মানুষের জীবনটা সত্যিই কত অদ্ভুত, তাই না? চাওয়ারা ফুরিয়ে গেলে মানুষ নীরব হয়ে যায়। তুমি নীরব হইও না। কথারা ফুরিয়ে গেলে নাম ধরে ডেকো। মানুষ যখন চাইতে চাইতে যখন শূন্য হাতে ফিরে, তখনই বলে, জীবনে আমার কোনো আশায় পূর্ণতা পেল না।
মাঝে মাঝে মনে হয় হয়তো এমন কোনো অপরাধ আমি করেছি যার জন্য হয়তো এই সৃষ্টিকর্তা আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সব খারাপ কেন আমার সাথেই হয়? জীবনের কোনো একটা চাওয়া কেন পূর্ণতা পায় না? কেন বিষণ্ণ রাত আর খা খা বিষণ্ণময় দুপুর আমার জীবনে বারবার আসে? আমি তো ভালোবাসতে চাইনি, আমি তো কাছেও পেতে চাইনি। আমি তো চেয়েছিলাম সারা জীবনে আগলে রাখতে, মায়ায় তো সেই জড়িয়ে গেল। এখন তারে খুব মনে পড়ে, শুধু মনে পড়ে না, মনও পড়ে। যদি আমাকে বলা হতো আমার জীবনে না পাওয়া অভিযোগগুলা কি, তাহলে আমি নীরব হয়ে যাইতাম। ওই যে একটা কথায় আছে না, অতিরিক্ত ভারী হলে তখন শূন্য হাতে ফিরতে হয় ঘরে। কারণ অতিরিক্ত নেওয়ার সাধ্য যে আমার নাই। দুঃখের সীমা যখন অতিরিক্ত হয় তখনই মানুষ কান্না বন্ধ করে নীরব হয়ে যায়। স্বপ্নগুলার দেখতে ভয় পায়, যে স্বপ্নগুলা প্রতিনিয়ত রং তুলি দিয়ে সাজিয়েছিল সেই স্বপ্নগুলা সাদা কালো মনে হয়। লোকে কয় সাদা কালো নাকি কোনো রং নয়। আমার জীবনটাও তেমনই মনে হয়। মনে হয় এত বিষণ্ণ ভরা জীবন, মনে হয় এত ডিপ্রেশনে ভরা জীবন ওই বিধাতা আমায় কেন দিল? হাজারো অভিযোগ যখন বলতে বলা হয় তখন আমি নীরব হয়ে যাই।